বাচ্চা অনেক অসুস্থ, কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি। কেউ আমাদের সাহায্য করতে পারছে না। চারদিকে থই থই ঘোলা পানি, আর তার মাঝে হাজার মানুষের বাঁচার আকুতি। চোখের সামনে এক নিমিষে তলিয়ে গেছে আজীবনের তিল তিল করে সাজানো স্বপ্নের সংসার। 15 লাখের বেশি মানুষ আজ চরম বিপর্যস্ত। প্রায় 2 লাখ পরিবার পুরোপুরি পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরের ভেতর বুক সমান পানি, এক মুঠো খাবার রান্না করার বা একটু শুকনো জায়গায় দাঁড়ানোরও কোনো উপায় নেই। কিন্তু সবচেয়ে বেশি হৃদয় বিদারক ও নিষ্ঠুর সত্য হলো, যাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন, দুর্গমতার কারণে তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে সবচেয়ে কম। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব দেশের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর, কোথায় পানি কমছে, কোথায় বাড়ছে, কোন দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না, এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে নতুন করে কোনো 10টি জেলার বন্যার ভয়াল গ্রাসে ডুবতে বসেছে। দেশের এই মহাবিপর্যয়ের সব শেষ আপডেট জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকা সতর্কতাটি হয়তো আপনার এলাকার জন্য হতে পারে। সবশেষ তথ্য ও মাঠ পর্যায়ের চিত্র অনুযায়ী দেশের 7টি জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার এবং হবিগঞ্জে এখন চরম মানবিক বিপর্যয় চলছে। সরকারি পরিসংখ্যান বলছে এই 7 জেলায় প্রায় 15 লাখ মানুষ সরাসরি এই প্রাকৃতিক দুর্যোগের নির্মম শিকার। বন্যা ও পাহাড় ধসের মতো মর্মান্তিক ঘটনায় সারা দেশে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যেই 44 ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে শোচনীয় এবং ভয়াবহ অবস্থা চট্টগ্রামের। কেবল এই এক জেলাতে প্রায় 7,60,000 মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় 1,88,000-এরও বেশি পরিবার সম্পূর্ণ পানিবন্দী অবস্থায় নির্ঘুম রাত পার করছে। কৃষক হারিয়েছেন তার ফসলের মাঠ, খামারি হারিয়েছেন তার গবাদি পশু, আর খেটে খাওয়া মানুষ হারিয়েছেন তাদের উপার্জনের শেষ সম্বল। ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তথ্য মতে চট্টগ্রামে এখন পর্যন্ত 11 জন মর্মান্তিক পরিণতি এবং 12 জনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে এই চরম হতাশার মাঝেও কিছু স্বস্তির খবর আছে। বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম শহরের কিছু নিম্নাঞ্চল থেকে পানি ধীর গতিতে নামতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী 24 ঘন্টায় আরও কমার সম্ভাবনা রয়েছে, যার ফলে অনেকেই বুক ভরা আশা নিয়ে নিজের ফেলে আসা কাদা মাখা ভিটায় ফিরতে শুরু করেছেন। কিন্তু এই স্বস্তি হয়তো নিতান্তই সাময়িক, কারণ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যখন পানি নামছে, ঠিক তখনই উত্তর পূর্বাঞ্চল এবং অন্যান্য প্রান্তে ঘনীভূত হচ্ছে এক নতুন মহাবিপদ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ অ্যালার্ট অনুযায়ী নতুন করে দেশের আরও অন্তত 10টি জেলা মারাত্মক বন্যার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে সুরমা, সারেগুয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী ও ভোগাই কংস নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে। অন্যদিকে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি মারাত্মক আকার ধারণ করছে। বিশেষ করে তিস্তা নদীর পানি নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিতে পারে। এছাড়া ফেনী জেলাতেও নতুন করে বন্যার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে, যা ওই এলাকার মানুষের বিগত দিনের ভয়াবহ স্মৃতিকে আবারও সামনে আনছে। বর্তমানে দেশের 4টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো গঙ্গা, যমুনা ও পদ্মার পানি কমতির দিকে রয়েছে। এতক্ষণ যে পরিসংখ্যানগুলো শুনলেন, মাঠ পর্যায়ের বাস্তবতা তার চেয়েও 1000 গুণ বেশি নিষ্ঠুর। আজকের সবশেষ বড় আক্ষেপের বিষয় হলো দুর্গত এলাকায় চাহিদার তুলনায় ত্রাণ সহায়তা একেবারেই নগণ্য। সেখানে রীতিমতো হাহাকার চলছে। সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে জরুরি ওষুধ, বিশুদ্ধ পানি এবং শিশু খাদ্যের। সাধারণ মানুষের এই চরম দুঃসময়ে স্থানীয় অনেক মন্ত্রী, এমপি এবং জনপ্রতিনিধিদের মাঠে দেখা যাচ্ছে না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পানিবন্দী এলাকাবাসী। যারা ভোটের সময় সাধারণ মানুষের ঘরে ঘরে যেতেন, আজ এই মহাবিপদের দিনে তাদের টিকিটেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি দেশের বড় বড় ব্যবসায়ী সংগঠনগুলো এখনো সেভাবে তাদের সাহায্যের হাত প্রসারিত করেনি। সামাজিক সংগঠনগুলোর তৎপরতাও দুর্গম এলাকাগুলোতে বেশ সীমিত। তবে এই ঘন অন্ধকারের মাঝে আশার আলো হয়ে দিনরাত কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের 10 ও 24 পদাতিক ডিভিশন নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে টানা উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে স্পিড বোট ও হেলিকপ্টারের মাধ্যমে তারা আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয় নিয়ে আসছেন।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান দুর্গত এলাকাগুলোতে 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে কোনো মতে মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন 12,000-এরও বেশি মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এত বড় সংকটে এই আশ্রয়টুকু কি আদৌ যথেষ্ট? যে স্কুল ঘরে কয়েকদিন আগেও শিশুদের আনন্দময় কোলাহল ছিল, আজ সেখানে গাদাগাদি করে থাকছে শত শত সর্বশান্ত পরিবার। একটি ছোট শ্রেণীকক্ষে হয়তো 15টি পরিবারের বাস। এক কোণে চরম পুষ্টিহীনতায় কাটছে কোনো নবজাতক, অন্য কোণে কাতরাচ্ছেন একজন ওষুধহীন অসুস্থ বৃদ্ধ। কারো কাছে ভেজা শরীর মোছার জন্য এক টুকরো শুকনো কাপড় নেই একবেলা পেট ভরে খাওয়ার মতো খাবার। একটি ছোট্ট মেয়ে যখন তার মাকে জিজ্ঞেস করে, মা, আমরা কি আর আমাদের বাড়িতে ফিরতে পারবো? অসহায় মায়ের কাছে তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর নীরব কান্না করা ছাড়া কোনো উপায় থাকে না। একজন বাবা তার শিশু কন্যাকে বুকে জড়িয়ে নির্বাক হয়ে আছেন, কারণ যে বাড়িতে তারা গতকালও একসাথে হাসি মুখে রাতের খাবার খেয়েছিলেন, আজ সেটি পাহাড়ি ঢলের ভয়াল স্রোতে পুরোপুরি তলিয়ে গেছে। গর্ভবতী মায়েদের অবস্থা সবচেয়ে বেশি করুণ, কারণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জরুরি চিকিৎসা সেবা পাওয়ার কোনো উপায় তাদের সামনে খোলা নেই। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাংলাদেশ বর্তমানে একসাথে 3টি বড় প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। প্রথমত, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ভেতরে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দ্বিতীয়ত, ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বিশাল পাহাড়ি ঢল কোনো বাধা ছাড়াই সরাসরি বাংলাদেশের নদীগুলোতে প্রবেশ করছে। তৃতীয়ত, আগের বন্যার ক্ষয়ক্ষতি ও পানি পুরোপুরি না নামতেই নতুন করে ধেয়ে আসা এই বিপুল পানির চাপ নদীগুলোর ধারণ ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই ত্রিমুখী চাপেই পরিস্থিতি এত ভয়ঙ্কর রূপ নিয়েছে। সমুদ্র বন্দরগুলোতে এখনো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। তাই উপকূলীয় এলাকার মানুষদের এবং জেলেদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনার এলাকা যদি এই ভিডিওতে উল্লেখ করা 17টি জেলার যে কোনো একটিতে পড়ে, তবে আজ এই জরুরি কাগজপত্র, শুকনো খাবার এবং ওষুধ পলিথিনে মুড়িয়ে নিরাপদ স্থানে রাখুন। পাহাড়ি এলাকায় অবস্থান করলে ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলুন এবং সবসময় স্থানীয় প্রশাসনের নির্দেশনার দিকে নজর রাখুন। এই চরম বিপদে শুধু সরকার বা সেনাবাহিনীর দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। সামর্থ্য অনুযায়ী বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে শুকনো খাবার ও ওষুধের ব্যবস্থা করুন। সঠিক তথ্য শেয়ার করুন, যাতে উদ্ধারকর্মীরা সঠিক জায়গায় পৌঁছাতে পারেন। আসুন আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে কায়েমানুবাক্যে প্রার্থনা করি, তিনি যেন বন্যা কবলিত সকল মানুষকে নিজের হেফাজতে রাখেন, প্রাণ হারানো মানুষদের ক্ষমা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই মহাবিপদ কাটিয়ে ওঠার অসীম ধৈর্য ও শক্তি দান করেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে সবাই আমিন লিখুন এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে দেখছেন বা আপনার এলাকার পরিস্থিতি কেমন তা অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে জানান। আপনাদের একটি ছোট্ট তথ্য হয়তো অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই পরবর্তী সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের সতর্ক হতে সাহায্য করুন। সবাই একতাবদ্ধ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।